নমস্কার। আরাধ্যার মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ব্লগটি আমার বাড়ি থেকে নয়, আজকে আমি আরাধ্যার পিপির বাড়িতে বেড়াতে আসছি। আরাধ্যার পিপি মানে আমার ননদের বাড়িতে, তো ব্লগটি আমি সেখান থেকেই শুরু করছি। আজকে আমি বানাবো, জামাইবাবু মানে আবদার করেছে, তো সেই জন্য আমি বানাবো বাসন্তী পোলাও আর মটন কষা। তো এখানে আমি চালটাকে ধুয়ে নিয়েছি, এবার আমি 1 ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখবো। আজকে আমি এখানে 1 কিলো মতন মটন নিয়েছি। এবার আমি এই 1 কিলো মতন মটন রান্না করবো, সেই জন্য আমি মশলার পরিমাপগুলো বলছি। এখানে নিয়েছি আমি বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি প্রায় 60 থেকে 70 গ্রাম মতন রসুন। আর এখানে নিয়েছি এরকমই 60 থেকে 70 গ্রাম মতন আদা। আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর ছোট ছোট আলু এগুলো দেওয়া হবে। 8 থেকে 10টা মতন আলু নিয়েছি, তো ওটা মটন কষাতে দেব। মাটনটা 1 ঘন্টা মতন ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দেবো, মোটামুটি 2 থেকে 3টে মতন আমি সিটি মেরে নেবো। সবার তো মানে ধরুন প্রেসার কুকারটা সেম থাকে না, তো আপনারা বুঝে মানে সিটিটা দেবেন। কারণ কোনো প্রেসার কুকারে বা কোনো মাটনে মানে বিভিন্ন জায়গার মাটনটা একটু আলাদা আলাদা রকমের হয়। কোনো মাটন 3-4টে সিটিও লাগে, সেটা বুঝে আপনারা দেবেন। এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেবো। এই জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রায় 100 গ্রাম মতন সর্ষের তেল। আলুগুলো ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 টিস্পুন, হাফ টিস্পুন মতো নুন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার মটনটাকে কষানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 কোয়া মতন রসুন, একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে আমি ফোড়নগুলো ছাড়বো। দেবো কিছুটা নুন, পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো, তারপরে বাকি মশলাগুলো দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো। টমেটো আর পেঁয়াজটাকে ভাজবো, মানে টমেটোকে একটু ম্যাশ করে নেবো। পেঁয়াজ আর টমেটোটা মানে বেশ ফ্রাই হয়ে আসছে, ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি সেই পর্যায়ে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো। এবার আমি মশলাগুলোকে ভালো করে কষাবো। সামান্য একটু জল দেবো যেন মশলাগুলো না যায়। মশলাটা বেশ কষে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে চিনি দেবো, আর দিয়ে দেবো ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দই। মশলাটা কষে আসছে, সুন্দর তেল ছেড়েছে। এবার আমি মটনটা অ্যাড করব। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কষিয়ে দেবো। মটনটা কষে আসছে, কষে গেছে একদম সুন্দরভাবে, ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করব। প্রেসারে যে মটনটা সেদ্ধ করেছিলাম, সেটা দিয়ে কিছুটা জল গরম করে এখানে অ্যাড করছি।
1 টেবিল স্পুন সাদা তেল, কালারের জন্য দিয়ে দিলাম হলুদ। জলটা ফুটে গেছে, এবারে আমি চালগুলো অ্যাড করব। রাইসটা হয়ে আসছে, এবারে পোলাওটা করার জন্য এখানে নিয়েছি লং, এলাচ আর দারচিনি আর কাজু, কিশমিশ।